হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আজকের রেসিপি ঝিঙে দিয়ে মাছের ঝোল বানাবো। তো এখানে দেখো, প্রথমেই আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে ভেজে তুলে রেখে দিয়েছি। আর ওই কড়াতেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দেবো ফোড়নের জন্য গোটা জিরে। তেলটা গরম হয়ে এসে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। আর গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো কেটে রাখা আলু। তো আলুগুলো আমি 4 টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আলুগুলো দিয়ে ভাজবো। তো ভাজার জন্য এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, এখন এখানে আমি দিয়ে দিলাম হলুদ দিয়ে আলুগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নেব। আলুগুলো দেখো সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা ঝিঙেগুলো। তো ঝিঙেগুলো কিন্তু একদমই কচি, তার জন্য একটু পরে দিচ্ছি, এগুলো বেশি ভাজার দরকার হবে না। ঝিঙেগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নেব। আর এর মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, কারণ আগে দিতে আমি ভুলে গেছিলাম, তাই পরেই দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা আর আলু আর ঝিঙেগুলো একসাথে আরও বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেস্ট করা মশলা। তো মশলার মধ্যে এখানে আছে আদা, জিরে, ধনিয়া আর অল্প পেঁয়াজ। তো জিরে আর ধনিয়াটা আমার ভাজা আছে, যেহেতু আমি এর মধ্যে গরম মশলা ব্যবহার করব না, তো একবারে ভেজে মশলার সাথে পেস্ট করে নিয়েছি। আর কালারের জন্য আমি এখানে কয়েকটা পাকা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, কারণ শুকনো লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করব না। এখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ। আরও বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিচ্ছি। আমি মশলাটা বেশ অনেকটা টাইম ধরে কষিয়ে নিয়েছি, এর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো যেহেতু মশলাটা আর সবজিগুলো আমার একসাথে বেশ কিছুক্ষণ ধরে কষানো আছে, তাই আমার বেশিক্ষণ সময় লাগবে না। ঝোলটা একটু ফুটে উঠলে দিয়ে দিব মাছগুলো। তো মাছগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নিচ্ছি, কারণ যেহেতু মশলাটা আগে ভালো করে কষানো আছে, আলু আর ঝিঙেগুলো বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো দেখো ঝোলটা রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে কিন্তু আমি গরম মশলা ব্যবহার করব না, যেহেতু ভাজা মশলা আমি ব্যবহার করেছি। এর ফ্লেভারটা খুবই সুন্দর আর টেস্টি লাগে খেতে। একবার হলে এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, ভীষণই টেস্টি খাবার, একটু অন্যরকম আর অন্য স্বাদে।